সালামু আলাইকুম। আমি কাজী হারুন, নিউ ইয়র্কের বাফলো থেকে আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আলোচনা করব, যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন ভবিষ্যতে, এবং যারা ক্রয় করার ইচ্ছে পোষণ করছেন তাদের জন্য। নিউ ইয়র্কের রিয়েল এস্টেট বাজার আসলে অনেক ডাইনামিক, এবং আহ, এখানকার বিভিন্ন এলাকায় বাড়িঘরের দাম বিভিন্ন রকম। যেমন আপনি যদি ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস অথবা স্টেটেন আইল্যান্ডে বাড়ি কিনেন, সেখানকার বাড়ির প্রচুর দাম, এবং সেখানে পপুলেশন আসলে অনেক বেশি। সেই জন্যে ওই সব এলাকার বহু মানুষ ইতিমধ্যে নিউ ইয়র্কের আপস্টেট অথবা এরি কাউন্টি, অথবা তার চাইতেও ছোট করে যদি বলি বৃহত্তর বাফেলো এবং নায়াগ্রা ফলস এলাকায় বসবাস করা শুরু করেছেন গত প্রায় এক যুগ যাবত। বিশেষ করে আমাদের বাংলাদেশিরা এবং অন্যান্য কমিউনিটির যারা নিউ ইয়র্কের মতো ব্যস্ততম এবং ব্যয়বহুল জায়গায় তাদের জায়গা করে নিতে পারছেন না, অথবা একটা বাড়ি, স্বপ্নের বাড়ি কেনার সামর্থ্য অর্জন করতে পারছেন না তারা। বিশেষ করে করোনা ভাইরাসের সময় থেকে এই দৌড়ঝাঁপটা শুরু। প্রত্যেকে চাচ্ছেন নিউ ইয়র্কের বাইরে গিয়ে একটি চমৎকার জায়গা, সুন্দর জায়গা, নিরাপদ জায়গায় নিজেদের আবাস গড়ে তুলতে, যেখানে ছেলে মেয়েদেরকে বড় করতে পারবেন নির্দ্বিধায়, নিরাপদে। সেরকম একটি জায়গা বৃহত্তর আহ, আহ, বাফেলো এবং নায়াগ্রা ফলস। কিন্তু আহ, বৃহত্তর বাফেলো এবং নায়াগ্রা ফলসের সব জায়গা যে খুব বেশি ভালো আপনার জন্য সুইটেবল হবে সেটাও না। বহু মানুষ যারা বাড়ি কিনতে চান তারা অনেকেই কিন্তু আগে থেকে গুগল করেন যে কোন এলাকাটা কিরকম, কোন এলাকার বাড়িঘর কেমন, দাম কেমন, ট্যাক্স কেমন, স্কুল কলেজ কেমন, এবং বসবাসের পরিস্থিতি কেমন। সেই ব্যাপারগুলো আসলে মাথায় রাখা অত্যন্ত 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 জরুরি। আপনি যদি বৃহত্তর বাফেলোতে বাড়ি কিনতে চান, এবং যদি বাফেলো শহরে যদি বাড়ি কিনতে চান, সেটি এখনো 1 লাখ, 1.5 লাখ এবং 2 লাখ ডলারে কেনা যাচ্ছে, যেটি এখন থেকে ঠিক 10 বছর আগে ছিল 3 থেকে 5 হাজার, 10 হাজার ডলার বা 20 হাজার ডলার। সেটি আসলে অনেক বেশি পরিবর্তিত হয়ে গেছে। তারপরেও বহু মানুষ এখনো, যেহেতু নিউ ইয়র্কের চাইতে কম দামে বাড়ি পাওয়া যাচ্ছে এখানে এবং বসবাসের জন্য ভালো, সেহেতু প্রচুর বাঙালি প্রতিনিয়তই পাড়ি জমাচ্ছেন এই এলাকায়। এই বৃহত্তর বাফলোরই একটি শহর অ্যামহার্স্ট, যেটি অনেক ব্যয়বহুল, যদিও এটি বাফেলোর খুব কাছাকাছি। অ্যামহার্স্ট নিউ ইয়র্ক বাফেলো থেকে 15-20 মিনিট বা 25 মিনিটের দূরত্ব। এটি পুরো আমেরিকার একটি ভালো শহর বসবাসের জন্য এবং নিরাপদ শহর, কিন্তু মনে রাখতে হবে অ্যামহার্স্টে যদি আপনি বাড়ি কিনতে চান তাহলে আপনার বাজেট হতে হবে অন্তত $3.5 লাখ, একেবারে ছোট বাড়ির জন্য, বিশেষ করে বাফেলোর বর্ডার এলাকায়। আর যদি একটু ভেতরের দিকে যান তাহলে আপনাকে 5, 7, 10, 20, 25, 30, 40 লাখ ব্যয় করতে হতে পারে। এখানে অনেক দামি বাড়ি রয়েছে। এখানে কোনো কোনো বাড়ি রয়েছে অ্যামহার্স্টে যেটির ট্যাক্স 40, 50, 60 হাজার ডলার পর্যন্ত আছে। সুতরাং আপনি যদি চান নিউ ইয়র্ক সিটি থেকে বের হয়ে একটি আরামপ্রিয় জায়গায় বসবাস করবেন, তাহলে আমার মনে হয় যে এই শহরটিকে আপনি বেছে নিতে পারেন। অত্যন্ত চমৎকার একটি শহর, অত্যন্ত নিরাপদ একটি শহর, এবং স্কুল কলেজ সবকিছু অনেক ভালো। আপনারা পরামর্শের জন্য প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটি ব্যাপার হলো, যদি আপনার বাজেট কম হয় তাহলে আপনি বাফালোতে যেতে পারেন। এর চাইতেও যদি বাজেট কম হয়, অথবা যদি আপনি থাকতে চান বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি নায়াগ্রা ফলস এলাকায়, তাহলেও আপনি সেখানে যেতে পারেন। সেখানেও এখনো পর্যন্ত 1 লাখ ডলার বা 1.5 লাখ ডলারের মধ্যে মোটামুটি ভালো বাড়ি পাওয়া যাচ্ছে। কিন্তু সেখানে আপনাকে মনে রাখতে হবে বাফেলো এবং নায়াগ্রা ফলস এলাকার যে বাড়ি আপনি কেনেন না কেন, সেখানে আপনাকে
আলাদাভাবে খরচ করতেই হবে যদি আপনি সেটিকে বসবাসের জন্য উপযোগী করে তুলতে চান। সেদিকে আপনাকে খেয়াল অবশ্যই রাখতে হবে। যদি আপনি $1,00,000 বাড়ি কেনেন, সেখানে আপনাকে আরো অন্তত $50,000 ব্যয় করার জন্য মেরামতের কারণে প্রস্তুত থাকতে হবে। যদি আপনি ভালো স্কুল কলেজ চান, তাহলে আপনাকে অ্যামহার্স্ট চিটওয়াগার মতো ভালো একটু জায়গায় আসতে হবে। আহ, বা বাফলো, নায়াগ্রা ফলসের আশপাশের যে ছোট ছোট শহরগুলো, সেগুলোতে যেতে হবে। বহু মানুষ, বহু বাঙালি ইতিমধ্যে যাচ্ছে, যারা আগে জানতো না, অনেকেই জেনে শুনে সেইখানে আস্তে আস্তে করে মুভ করছে। বিশেষ করে অ্যামহার্স্টে কোনো মানুষ আগে বেশি ট্যাক্সের কারণে আসতো না, আম, সেখানে এখন মুভ করছে। আমি নিজেই অ্যামহার্স্টে থাকি দীর্ঘ 9 বছর, নিউ ইয়র্ক সিটি থেকে এসে। অত্যন্ত ভালো জায়গা, নিরাপদ জায়গা, এবং নিউ ইয়র্কের লং আইল্যান্ডের মতো একটি জায়গা। আপনাদের অবশ্যই 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 ভালো লাগবে বলে আমি মনে করি। যেখানেই যান না কেন, আপনার বাজেট আগে ঠিক করা প্রয়োজন। আপনার যদি নগদ বাজেট না থাকে, তাহলে সেটি যদি ঋণ থেকে নেওয়া বাজেট হয়, সেটিও আগে আপনাকে নির্ধারণ করতে হবে। কিন্তু তারও আগে নির্ধারণ করতে হবে আপনি কোন এলাকায় বাড়ি কিনতে চাচ্ছেন। এরপর আপনাকে একজন রিয়েলটর ঠিক করতে হবে, যার মাধ্যমে আপনি বাড়ি কেনেন। আহ, যদিও রিয়েলটর বিহীন অনেকেই বাড়ি কিনছেন, বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন, প্রতারিত হচ্ছেন। সেটি পুরোপুরি আপনার আহ, ব্যাপার। যদি আপনি রিয়েলটরের মাধ্যমে বাড়ি কেনেন, আপনি ঠকার সম্ভাবনা একেবারেই থাকে না। সুতরাং সিদ্ধান্তটা আপনার। আহ, আপনি যদি রিয়েলটরের বাইরে বাড়ি কিনেন, তাকেও টাকা দিতে হচ্ছে। রিয়েলটরের মাধ্যমে বাড়ি কিনলে তাকেও টাকা দিবেন। সুতরাং একজন লাইসেন্সড রিয়েলটরের মাধ্যমে প্রয়োজনীয় সকল প্রকার তদারকির মাধ্যমে বাড়ি কেনাটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। আহ, আপনি যে এলাকায় থাকবেন, সেই এলাকার ট্যাক্স কিরকম, সেটি আগে থেকেই নির্ধারণ বা দেখে শুনে নেওয়াটা জরুরি বলে মনে করি। কারণ বাফেলোতে বাড়ির ট্যাক্স অ্যাভারেজ 800, 1,000, $1,200 বা $1,500 এখন। কিছুটা বেড়েছে গত 2-1 বছরে। আহ, কিন্তু তার পাশের শহর চিটওয়াগাতে যদি যান, সেখানে আপনার $5,000 বা $4,000 বা তার উপরে ট্যাক্স। কিন্তু তারও পরে যদি আপনি অ্যামহার্স্টে যেতে চান, সেখানে 6,000 থেকে শুরু করে একেবারে $50,000 পর্যন্ত বাড়ির ট্যাক্স আছে। ওরকম বাড়ি প্রচুর এখানে। আপনি যদি কিনতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। নিরাপত্তা পরিবেশ বাফলোর অনেক খারাপ থাকলেও গত 2-1 বছরে নিরাপত্তার অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নতি হয়েছে। যেহেতু প্রচুর বাঙালি সহ অন্যান্য গোত্রের মানুষজন এখানে এসে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছে, সমস্ত জায়গায় এখন মানুষ বসবাস করে, সেই জন্য নিরাপত্তা পরিস্থিতি বাফলোতে অনেক ভালো। তবে সবচাইতে ভালো বাফলোরই নিকটতম শহর অ্যামহার্স্টে, এবং অ্যামহার্স্ট পুরো আমেরিকার মধ্যে একটি নিরাপদ শহর, যেটি আপনি গুগল করলেই পাবেন। আপনি যেই সম্পত্তি কিনতে চাচ্ছেন, যেই জায়গাটি কিনতে চাচ্ছেন, সেটি আসলে কোন জায়গায় আছে, আহ, তা সেই মহল্লাটা কেমন, বা আপনার সেই ব্লকটা কেমন, সেটি আপনাকে জানা মনে হয় প্রয়োজন। এবং আপনি যেই প্রপার্টি কিনছেন, সেটি সংস্কারের জন্য কি পরিমাণ ব্যয় করতে হবে, সেটিও আপনার আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন বলে মনে করছি। আম, বাফেলো সহ প্রত্যেকটি শহরের জোনিং এবং বিভিন্ন আইন কানুন রয়েছে আসলে। আহ, কোথায় আপনি পুরাতন বাড়িকে কোনো রকমের পরিবর্তন করতে পারবেন না, সেটা জেনে নেওয়া প্রয়োজন। কারণ হলো, বাফেলোতে বিভিন্ন জায়গায় আছে 200 বছরের পুরনো বাড়ি, আপনি কোনোভাবেই এর সংস্কার করতে পারবেন না। এ ধরনের বিধিনিষেধ রয়েছে, সেগুলোকে মেনে চলা প্রয়োজন। আহ, যেখানেই যান, একজন ভালো রিয়েল এস্টেট এজেন্ট আপনার প্রয়োজন। সৎ, ভালো, যোগ্য একজন রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে চমৎকার সুন্দর একটি বাড়ি একেবারে নিরাপদে নিশ্চিন্তে কিনে দিতে সহায়তা করতে পারে। এই বিষয়গুলো যদি আসলে মাথায় রাখেন, তাহলে সম্ভবত আপনার আহ, বাড়ি কিনে ঠকার কোনো সম্ভাবনা থাকবে না।
যদি আপনি মনে করেন নিউ ইয়র্ক সিটি থেকে বের হয়ে আপনি ভালো স্কুল এলাকা খুঁজছেন, তাহলে আপনাকে অবশ্যই অ্যামহার্স্টে আসতে হবে। নিউ ইয়র্কের বাইরে অ্যামহার্স্টের স্কুল খুবই ভালো, অত্যন্ত ভালো, চমৎকার এবং চমৎকার পরিবেশ, আপনারা সেটি মাথায় রাখতে পারেন। এরপরে চিকটোয়াগাকে মাথায় রাখতে পারেন। এছাড়াও বাফলোর সিটি অনার্স স্কুল আছে, যারা বাফলোতে বসবাস করেন শুধুমাত্র তাদের সন্তানদের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে সেখানে চান্স পেতে পারে আপনাদের বাচ্চারা। আহ, বাফলো, বৃহত্তর বাফলো নায়াগ্রা ফলস বসবাসের জন্য অত্যন্ত ভালো বলা যায়। আহ, তুষার ঝড় ব্যতীত এখানে অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, শুধুমাত্র স্নো। এটাকে যদি বাদ দেওয়া হয় অথবা ঠান্ডাকে বাদ দেওয়া হয়, তাহলে এখানে বলা যায় যে অন্যান্য স্টেটের মতো কোনো রকমের কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই। একটাই দুর্যোগ, সেটা হলো স্নো। তো স্নো এখন আমেরিকার প্রায় সকল জায়গাতেই রয়েছে। সেগুলোকে মাথায় রেখেই আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। প্রিয় সুধী, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রিয়েলিটর কাজী হারুন। আমি থাকি বাফেলোর অ্যামহার্স্টে গত 9 বছর। আপনাদের যদি বাড়ি কেনার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা অত্র এলাকার বহু রিয়েলটর রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনুরোধ একটাই, বাড়ি কিনবেন অবশ্যই না ঠকে। সকলকে শুভেচ্ছা, সকলকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।